হঠাৎ করেই যেন আলোচনায় কলেরা। সংক্রমণ ঠেকাতে দেওয়া হচ্ছে বিনামূল্যে কলেরার টিকা। কিন্তু প্রশ্ন হলো, দেশে কি কলেরার বড় কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়েছে? আসলে এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনার অংশ হিসেবেই শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি। শনিবার থেকে শুরু হয়েছে প্রথম ডোজের টিকাদান। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। ২ দফায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার ৫১,৭৫,০০০ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। গর্ভবতী নারী ছাড়া ১ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা পাবেন মুখে খাওয়ার এই ইউভিকল প্লাস টিকা। ২ ডোজ সম্পন্ন করলে কয়েক বছর পর্যন্ত সুরক্ষা পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ৫ বছর মেয়াদী জাতীয় কলেরা নিয়ন্ত্রণ পরিকল্পনার আওতায় আগেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও টিকার সরবরাহ সংকটের কারণে বাস্তবায়নে সময় লেগেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদ জানিয়েছেন, অংশীদার সংস্থা গ্যাভির সময়সূচি ও প্রস্তুতি অনুযায়ী এখন মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। গত ৬ মাস ধরে এই কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এই বিশ্লেষণে সারা দেশে ১৪৪টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে ঢাকা দক্ষিণের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর, ঢাকা উত্তরের শেরেবাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁও সহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কয়েকটি এলাকায় চলছে টিকাদান। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেনের মতে, শুধু টিকাদান নয়, দীর্ঘমেয়াদে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে হবে। তাহলেই কলেরার প্রকোপ স্থায়ীভাবে কমিয়ে আনা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জামশেদ মোহাম্মদ বলেছেন, কর্মসূচির মূল লক্ষ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে আগে সুরক্ষা দেওয়া। ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মিলসপের মতে, এই কর্মসূচি কলেরা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, আইএফআরসি, আইসিডিডিআরবি এবং অন্যান্য উন্নয়ন ও বাস্তবায়ন অংশীদারের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকার পাশাপাশি মানুষকে নিরাপদ পানি ব্যবহার, খাবার ঢেকে রাখা, হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে সচেতন হতে হবে, কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।